ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটে গেছে। রাউন্ড অব ৩২-এ নকআউট ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে জয় নির্ধারণ করা হয়। বিশ্বকাপের ইতিহাসে জার্মানির এটাই প্রথম পেনাল্টি শুটআউট পরাজয়। প্রথমার্ধ, প্যারাগুয়ের চমক। ম্যাচের শুরু থেকেই জার্মানি স্বভাবসুলভ বলের দখল প্রায় ৭৫% ধরে রেখে আক্রমণ করতে থাকে। তবে প্যারাগুয়ের জমাট রক্ষণভাগের সামনে বারবার খেই হারিয়ে ফেলেন লেরয় সানে ও ফ্লোরিয়ান ভির্টোজরা। উল্টো ম্যাচের ৪২তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে মাতিয়াস গালারজার দুর্দান্ত ক্রসে চমৎকার হেডে গোল করে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন হুলিও এনসিসো। দ্বিতীয়ার্ধ, জার্মানির সমতা ও ভিএআর ওয়ার বিতর্ক। বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া জার্মানি ৫৪তম মিনিটে সমতায় ফেরে। ফ্লোরিয়ান ভির্চের ক্রস থেকে দারুণ এক হেডে গোলটি করেন আর্সেনাল তারকা কাই হাভার্টজ। অতিরিক্ত সময়ে ১০২তম মিনিটে কর্নার থেকে জোনাথান তাহেদের সাহায্যে বল জালে জোরালে উদযাপনে মাতে জার্মানি। তবে ভিএআর রিভিউয়ের পর রেফারি সিদ্ধান্ত নেন যে গোল হওয়ার আগে ভালদেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষককে ফাউল করেছিলেন, ফলে গোলটি বাতিল হয়। টাইব্রেকারের নাটকীয়তা ১২০ মিনিটের ক্লান্তিকর লড়াই শেষে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে, যেখানে জার্মানির সবচেয়ে বড় শক্তির জায়গাটিই তাদের ধোঁকা দেয়। জার্মানির হয়ে প্রথম শট নিতে এসে মিস করেন কাই হাভার্টজ, তার শট আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক ওরলান্দো গিল। এরপর নিক ভল্টমেডের শটও সেভ করেন গিল। সাডেন ডেথে জোনাথান তা বারের ওপর দিয়ে বল মারলে জার্মানির ভাগ্য নির্ধারণ হয়ে যায়। প্যারাগুয়ের পক্ষে হোসে ক্যানালে লক্ষ্যভেদ করে ৪-৩ ব্যবধানে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। প্যারাগুয়ের গোলরক্ষক ওরলান্দো গিল পুরো ম্যাচে ৬টি দারুণ সেভ এবং পেনাল্টি শুটআউটে ২টি শট আটকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এই জয়ের ফলে আগামী ৪ জুলাই ফিলাডেলফিয়াতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে প্যারাগুয়ে। আর জার্মানিকে টানা ৩টি বিশ্বকাপে নকআউটের শুরুতেই বা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।